কি খক খক খুক খুক শুরু হয়ে গেছে তো? এই হচ্ছে এক জ্বালা। নভেম্বর মাস পড়ার সাথে সাথেই সেই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারির লাস্ট কি মার্চ মাস অবধি ফাইলের পর ফাইল সর্দি কাশির ওষুধ শেষ হতেই থাকে, কিন্তু সর্দি কাশি কিছুতেই যায় না। তাই তো বলি, ওষুধ খাওয়ার আগে এই ছোট্ট ছোট্ট কয়েকটি নিয়ম যদি আমরা পালন করি, তাহলে বাচ্চাদের সর্দি কাশি থেকে অনেকটাই দূরে রাখা যায়। যদি কাঁচা হলুদ দুধের সাথে একটু ফুটিয়ে খাওয়া যায়, তাহলে শুধু সর্দি কাশি নয়, তাহলে এই কাঁচা হলুদ আমাদের হার্টকেও ভালো রাখে আর ক্যান্সারকেও দূরে রাখে। এছাড়াও যদি আমরা মধু সাথে রামতুলসী পাতা যদি খেতে পারি, আচ্ছা ঠিক আছে, রামতুলসী পাতা যদি নাও থাকে, তাহলে এমনি তুলসী পাতাও যদি মধুর সাথে একটু করে খাওয়া যায়, তাহলে বাচ্চা থেকে বয়স্ক সকলেই সর্দি থেকে অনেকটাই দূরে থাকবে। বাচ্চাদের যখন 1 বছর বয়স হয়ে যাবে, তারপর থেকেই চেষ্টা করবেন এই ছোটোখাটো নিয়মগুলো পালনে, তাহলে তারা সর্দি কাশির ওষুধ থেকে অনেকটাই দূরে থাকবে। দেখবেন 0 থেকে 6 মাস বয়সের বাচ্চাদের নির্দিষ্ট সর্দি কাশির কোনো ওষুধ হয় না, তাদের মায়ের বুকের দুধই ওষুধের কাজ করে। এছাড়া তাদেরকে স্যালাইন ওয়াটার নাকে যদি 8 থেকে 10 বার দেওয়া যায়, তাহলে তাদের বুকেতে কোনো সর্দি জমতে দেয় না। চেষ্টা করবেন সেই জন্য টাইমে টাইমে তাদেরকে নাকে ড্রপ দেওয়ার। শীতকালে বাচ্চাদের প্রত্যেক দিন গরম জলে স্নান করা উচিত, তার ফলে তাদের বুকেতে সর্দি জমে না। এছাড়াও যখন তাদেরকে স্নান করানো হয়, তার আগে তেল মাখিয়ে একটু রোদে রেখে দিলে তো খুবই ভালো হয়। বাচ্চাদের যখন স্নান করাবেন, তখন অবশ্যই বদ্ধ ঘরে, অর্থাৎ দরজা জানলা দিয়ে তাদের স্নান করানো উচিত, যাতে বাইরের কোনো হাওয়া বাতাস তাদের গায়ে না লাগে, এতে করে তাদের চট করে ঠান্ডা লেগে যেতে পারে। অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে শীতকালে ভাতের সাথে একটুখানি পাতি লেবু রস দিতে। এছাড়াও শীতকালে যে ফলগুলো আছে, সেই ফলগুলো সামর্থ্য অনুযায়ী খাওয়ানোর। আমরা শুনেছি সর্দি হলে নাকি কলা খায় না, কিন্তু সর্দি হলে যদি কলা 1টা কি 2টো খাওয়ানো যায়, তাহলে দেখবেন বাচ্চাদের সর্দি পটির সাথে বেরিয়ে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন শীতকালে ঘরেতে কোনো রকম ভিজে জামা কাপড় না রাখার। ভিজে জামা কাপড় আর্দ্রতা বাড়ায়, তাতে সর্দি কাশি খুব তাড়াতাড়ি বাচ্চাদের হয়ে যায়। এছাড়া যখন তাদেরকে রাত্রির বেলায় শোয়াবেন, তখন তাদের পায়েতে একটু ভালো করে আদার তেল বা রসুন তেল ঘষে আর বুকেতে তেল ঘষে যদি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে শোয়ানো যায়, তাহলে তাদের শীতকালে শরীরটা গরম থাকে। অবশ্যই কিন্তু তার আগে দেখে নেবেন পায়ের তেলোতে একটুখানি তেল মাখিয়ে যে তাদের কোনো র্যাশ বেরোচ্ছে কিনা, তাতে হিতে বিপরীত হতে পারে। কখনো কখনো শীতকালে আমাদের গরম জামা কাপড়ের জন্য আর গায়ে বেশি চাপাচাপি দেওয়ার জন্য শরীর গরম থেকেও সর্দি কাশি জ্বর এগুলো হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। কান আর পা থেকেই আমাদের ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লাগে, সেই জন্য সবসময় চেষ্টা করবেন কানে চাপা দিয়ে রাখার আর পায়েতে সবসময় মোজা পরিয়ে রাখার বাচ্চাদেরকে। সর্দি কাশি খুবই সংক্রামক জিনিস, সেই জন্য যখন বাচ্চারা স্কুলে যায়, সর্দি কাশি খুব তাড়াতাড়ি একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যায়। সেই জন্য বাচ্চাদের আপনারা অবশ্যই শিখিয়ে রাখবেন, যখন হাঁচি বা কাশি হবে তখন সবসময় রুমাল চাপা দিয়ে যেন হাঁচি কাশি করে, তাতে একজনের থেকে আরেকজনের সর্দি কাশিটা খুব কম ছড়াবে আর বাচ্চারা সাবধানেও থাকবে। আর যদি তারা মাস্ক ইউজ করে তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু বাচ্চারা তো কথা শোনে না। দেখবেন তাদেরকে বুঝিয়ে যতটা তারা যেন পারে ততটাই যেন চেষ্টা করে। আমারও 3 বছরের একটা বাচ্চা আছে, আমি সব সময় চেষ্টা করি এই সব নিয়মগুলো পালন করার, যাতে তাকে ওষুধ কম খেতে হয়। জানেন তো, ওষুধ যতটাই কম খাবে ততটাই শরীরও ভালো থাকবে।
আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখি এবার আমার ছেলেটা কোথায় গেল। কই রে, আবার ঠান্ডা লাগাচ্ছিস? আবার মেঝেতে বসে আছিস তো?